ভুল মানুষের জীবনেরই একটি বড় অংশ বলতে পারেন। মানুষ ভুল থেকেই শিক্ষা গ্রহণ করে, কিন্তু মা হিসেবে আপনি যদি আপনার সন্তানকে কোনো রকম ভুল করতে না দেন কিংবা কোনো রকম ভুল হলেই তাকে প্রতিনিয়ত বকাঝকা করতে থাকেন, তাহলে আপনার সন্তান জীবনে ঝুঁকি নিতে ভয় পাবে। আপনার সন্তান জীবনে যদি ঝুঁকি নেওয়া বন্ধ করে দেয়, তাহলে কিন্তু শেখার পথটাও বন্ধ হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা পাবার পরে অনেক আপুরাই হয়তোবা বলবেন, আপু আপনি তো 2 দিন পর পর ভিডিও দিতেন, তাহলে কেন এখন আজকে ভিডিও দিলেন? গতকালকে তো আপনার ভিডিও পেয়েছি। তো আসলে যেহেতু আমি অনেক দিন ভিডিও দিইনি, গত 6-7 মাস ভিডিও দেয়া হয়নি, আমার চ্যানেলটা অনেকটা ডাউনে পড়ে গেছে। দেখা যায় এখন যদি একটু রেগুলার মেনটেন করে কাজ করি, তাহলে হয়তোবা আমার চ্যানেলটা একটু উঠে দাঁড়াবে। সেই কারণেই একটু চেষ্টা করছি। প্রতিদিন ভিডিও দেয়া যে কতটা কষ্টের, সেটা তো আমার আপুরা বেশ ভালো করেই বুঝতে পারছেন। তো আশা করছি যারা এইমাত্র আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। যারা এই কাজটি করে দিয়েছেন অলরেডি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওর শুরুতে সবার কাছে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা লাইক দিয়ে ভিডিও দেখবেন, সেই সাথে কমেন্ট করবেন। কমেন্ট করা ততটাও জরুরি না, আপনারা যদি পারেন ভালোবেসে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে যাবেন। কিন্তু যদি আমার ভিডিও ভালো না লাগে, আমি কাউকে বলি না, হাতে পায়ে ধরি না, কাউকে কিন্তু রিকোয়েস্ট করছি না যে আমার ভিডিও দেখেন। এমন কারোর সাথে আমার অদাবদ্ধ নেই যে আমার ভিডিও দেখতেই হবে। যদি কারো আমার ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিও দেখবেন। আর যদি আমার ভিডিও ভালো না লাগে, তাহলে অবশ্যই স্কিপ করবেন। এই কথাগুলো বলার পিছনে অবশ্যই একটা কারণ আছে, কারণটা অবশ্যই বলবো। কিছুদিন যাবৎ আমার ভিডিওতে উড়াধুরা কিছু কমেন্ট আসতেছে, সেই কমেন্ট ধরে এই কথাগুলো বলা আজকে। কিছু কিছু ভিডিও আমি দিয়েছি যার মধ্যে রান্নাবান্না করছি না, অথচ সেখানে কমেন্ট আসতেছে রান্নাটা ভালো হয়েছে। আবার অনেক ভিডিওতে কমেন্ট এসেছে আমার বিছানা গুছানোটা সুন্দর হয়েছে, যেখানে আমি বিছানা গুছানো শেয়ারই করিনি। এই রকমের উড়াধুরা অনেক কমেন্ট আসে, মন গড়া কমেন্ট। মানে অনেক সময় দেখা যায় যে একই ধরনের ভিডিও আমরা আপলোড করি, বা প্রতিদিনের ভিডিওর সাথে প্রতিদিনের ভিডিওর কিছুটা মিল থাকে। তো এই কারণে যে মন গড়া একটা কমেন্ট করে চলে যাবেন আর সেটা বুঝতে পারবো না, এমনটা তো না। প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করি না তার মানে এটা না যে আমরা কমেন্টগুলো পড়ি না। অবশ্যই কমেন্টগুলো আমরা পড়ি এবং কমেন্টগুলো কিন্তু প্রতিনিয়ত চেক করা হয়। আমার চ্যানেলটা ছোট হলেও আমি 7 থেকে 800 সাবস্ক্রাইবার আমার চ্যানেলে আছে। সাবস্ক্রাইবার বলতে আমি সাবস্ক্রাইব করেছি। তো আমি 700-800 মানুষের ভিডিও দেখতে পারি না, কারণ একটা মানুষ কখনোই 700-800 মানুষের ভিডিও দেখতে পারে না। তবে আমি দৈনিক যতগুলো মানুষের নোটিফিকেশন পাই, প্রত্যেকটা মানুষের ভিডিও কিন্তু আমি দেখে যাই। তারপরেও দেখা যায় কি যে যার নোটিফিকেশনটা আসে তারটাই আমি দেখার চেষ্টা করি। হয়তোবা আমি হাতে মোবাইলটা নিয়ে ভিডিও দেখা হয় না, কিন্তু আমি চেষ্টা করি তার ভিডিওটা ফুল ওয়াচ করার। আমার দৈনিক 200-300 ভিডিও দেখার দরকার নেই। আমি দৈনিক যদি 20টা-30টা ভিডিও দেখতে পারি, সেটা আমি ফুল ওয়াচ করার চেষ্টা করি। আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে, তাহলে ভিডিওগুলো ভালোবেসে দেখার চেষ্টা করবেন। আর যদি ভালো না লাগে, প্লিজ স্কিপ করে যাবেন, কারণ এই ধরনের কমেন্ট করবেন না যে ধরনের কমেন্টের সাথে ভিডিওর কোনো মিল মহব্বত কিছুই নাই। কারণ এই ধরনের কমেন্ট দেখলে মন মেজাজ দুটোই খারাপ হয়ে যায়। কারণ যারা কমেন্ট করে তাদের ভিডিওগুলো রোজ দেখে যাচ্ছি, ফুল ওয়াচ করে যাচ্ছি, অথচ তাদের কমেন্টগুলো যখন এরকম আসে, তখন কিন্তু একটু ভালো লাগে না, মনটা কিন্তু ভিতর থেকে ভেঙে যায়। তো যাই হোক, বিছানাপত্র গুছিয়ে তারপর চলে এসেছি এইদিকে। ডিম নিয়ে আসছিল গতকালকে রাত্রে, তো ডিমগুলো পরিষ্কার করা হয়নি, ভাবছি যে রাত্রিবেলা পরিষ্কার করব, তার থেকে সকালেই পরিষ্কার করে নিব। আমরা অনেক আপুরাই কিন্তু ইউটিউব চ্যানেল ছেড়ে দিয়েছি, বা অনেক আপুরা ছেড়ে দিতে চাচ্ছি।
অনেক আপুরা ছেড়ে চলে গেছি, আবার কেউ কেউ ছেড়ে গিয়েও আবারও কিন্তু ফিরে এসেছি শুধুমাত্র একটা কারণে, মায়ার কারণে। এই জায়গাটায় কিন্তু মায়া রয়ে গেছে, কারণ এখানে যারা একবার পা দিয়েছে তারা কিন্তু কেউ এখান থেকে যেতে চায় না, কারণ এখানে অনেক আপুদের সাথে কিন্তু আমাদের একটা বন্ডিং তৈরি হয়ে গেছে। দেখা যায় কমেন্টের মাধ্যমে, ভিডিও দেখাদেখির মাধ্যমে বলতে পারেন। একটা দিন যদি কারো ভিডিও না দেখি তাহলে কিন্তু আর ভালো লাগে না। আমি যখন আমার চ্যানেল থেকে কয়েকটা মাস দূরে ছিলাম তখন কিন্তু আমার খুবই খারাপ লাগছিল, মনে হচ্ছিল কি যে অনেক মানুষের কাছ থেকে দূরে সরে গেছি, হয়তোবা নিজের মানুষগুলোর কাছ থেকে অনেক দূরে। তো এরকম কিন্তু একটা হাহাকার ছিল। আসলে এইসব চিন্তাভাবনা থেকেই কিন্তু চ্যানেলে আবারও ফিরে আসা, মায়া পড়ে গেছে বলতে পারেন। তো যে জায়গাটা ভালোবাসার, সবসময় চেষ্টা করবেন সেইখানে মানুষগুলোর সাথে ভালো বন্ডিংটা তৈরি যেহেতু হয়েছে সেটা ধরে রাখার। আমি যেমন আপনাদের ভিডিওগুলো দেখি এটা আপনারা বিশ্বাস করতে পারবেন না, তেমন আমিও আপনারা যেমন ভিডিওগুলো দেখেন সেটা বিশ্বাস করতে পারবো না। তার কারণ হচ্ছে কেউ কিন্তু কারো মোবাইল নিয়ে বসে থাকি না। যেমন আপনি দেখতেছেন না আমি আপনার ভিডিও দেখি কিনা, এটা হচ্ছে নিতান্তই একটা বিশ্বাসের উপরে। কিন্তু যখন উড়াদুরা একটা কমেন্ট আসে তখন কিন্তু মনটা ভেঙে যায়। আমি কিন্তু সবসময় মানুষের ভিডিওতে দেখা যায় ভিডিও রিলেটেড কমেন্ট করতে পারি না। যাদের ভিডিও রোজ দেখে যাচ্ছি তাদের ভিডিওতে কিন্তু ছোট্ট করে একটা কমেন্ট করে যাই, কারণ আমি জানি যে রেগুলার ভিডিও দেখলে এত বেশি করে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করার প্রয়োজন হয় না। তার থেকেও বড় কথা, আমরা একটা মানুষের ভিডিও কেন দেখব? আমাদের যাদের চ্যানেল আছে আমরা তাদের ভিডিও এক একজনের ভিডিও এই কারণে দেখব নিজেদের চ্যানেলের স্বার্থে। এখন আমি যদি আপনার ভিডিওটা ছোট করে দেখে চলে যাই তাহলে কিন্তু আমার চ্যানেলেরই সমস্যা হবে। আমি যত বেশি আপনার ভিডিওটা ফুল ওয়াচ করতে পারবো আমার চ্যানেলের রিচটা কিন্তু অত বেশি বেড়ে যাবে। আমার ভিডিওগুলো কিন্তু ইউটিউব অ্যালগরিদম আরও বেশি বেশি মানুষের ফোনে পাঠিয়ে দিবে। সেক্ষেত্রে দেখা যায় আমার চ্যানেলেরই কিন্তু উপকার বেশি হচ্ছে। আপনার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি একটু ভিউ পাচ্ছেন, ওয়াচ টাইম পাচ্ছেন, এটাই। তো এই প্ল্যাটফর্মে কাজ করতে আসলে এতটুকু উপকার যদি কেউ কারো না করতে পারি তাহলে এখানে কাজ করা না করাই ভালো। তো কথা বলতে বলতে কাজ করে নিচ্ছি। এখানে কিছু আদা, জিরা, পেঁয়াজ এগুলো আমি বেটে তারপরে ফ্রোজেন করে রাখছি। দেখা যায় একটু একটু করে করে রাখি, যখন সময় পাই তখন একটু করে রাখি। অনেকগুলো একসাথে করার জন্য দেখা যায় লং টাইম সময় লাগে। লং টাইম সময়ের জন্য তো আবার দেখা যায় যে কাজকর্মের ফাঁকে ফাঁকে একটু সময় বের করি আর তখন একটু একটু করে রাখি। অন্য সব কাজ করা লাগে যার কারণে দেখা যায় তেমন একটা সময় পাই না। তো যখন যতটুকু সময় পাই ততটুকুই। আর আদা বাসায় তেমন একটা বেশি ছিল না, যতটুকু ছিল তার মধ্যে জিরা দিয়ে তারপর ব্লেন্ডার করে রেখেছি। তো এ দিয়েও দেখা যায় এক সপ্তাহ চলে যাবে আমার। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, এখন কিন্তু ইউটিউবে নতুন একটা অপশন ফিচার চলে আসছে, কোলাবোরেশন। ওটা ইউটিউব কিন্তু ফিচার একটা চালু করে দিয়েছে। আমার চ্যানেলের সাথে কিন্তু দুইটা চ্যানেল অ্যাড করা আছে, স্বর্ণাস কিচেন আর সায়ান্স মম ওয়ার্ল্ড। এই দুইটা আপুর চ্যানেল কিন্তু অনেক আপুরা হয়তো বা দেখে বলবেন যে একটা চ্যানেলের সাথে এতগুলো চ্যানেল কেন অ্যাড করা আছে। তো এই জন্য বলে দিয়েছি। আর সেই আপুদের চ্যানেলের সাথে আমার চ্যানেলটা অ্যাড করা, এটা কিন্তু ইউটিউব নিজেই বলে দিয়েছে যে চ্যানেলের সাথে চ্যানেলগুলো মিলিয়ে রাখলে দেখা যায় কি যে চ্যানেলটা একটু গ্রো করে। কারণ ওই আপুদের ভিডিও যখন দর্শক দেখবে তখন আমার ভিডিওগুলো কিন্তু তাদের ভিডিওর নিচে শো করবে। তো সেক্ষেত্রে সাবস্ক্রাইবার, ভিউ দুটোই কিন্তু বেড়ে যাবে। আমি এই কথাগুলোই আরেকজনকে বলছিলাম, কিন্তু সে হয়তোবা বিশ্বাস করেনি। সে মনে করছিল হয়তো চ্যানেল হ্যাকিং টেকিং হবে, এই ধরনের কোনো কিছু। তো যাই হোক, কারো উপকার করতে গেলে মানুষ কিন্তু সেগুলো বিশ্বাস করতে চায় না। অনেক সময় মনে করে যে হয়তোবা চ্যানেলের কোনো ক্ষতি হতে পারে, তো সেই ভেবে আসলে অনেক মানুষ অনেক কিছু এড়িয়ে যায়। কাজ করতে করতে অনেক কথাই বলে ফেললাম, কেউ কিছু মনে করবেন না, কারণ এই ধরনের কমেন্ট পাওয়ার পরে ভাবছি যে এই কথাগুলো না বললেই নয়, কারণ এই ধরনের কমেন্ট পেলে খুবই খারাপ লাগে। তো যাই হোক, কাজবাজ করে তারপর আপনাদের ভাইয়াকে নিয়ে একটু মার্কেটে আসছিলাম। আপনাদের ভাইয়া আমাকে তার একটা সারপ্রাইজ দিবে, তো সারপ্রাইজটা দিতে গিয়ে সে বলেই ফেলেছে
তো সারপ্রাইজটা হচ্ছে ম্যারেজ ডে, আমাদের ম্যারেজ ডেতে সে আমাকে গলার জন্য একটা ভারী চেইন গিফট করবে। তো পরে বলছে যে আমার পছন্দ হয় না, না হয় সেই জন্য মার্কেটে নিয়ে গেছিল। তো যাই হোক, এই জন্য আমি নিজে পছন্দ করে একটা নিয়ে আসলাম। তো যেহেতু রেগুলার ইউজ করব, এই জন্য ভারী কোনো কিছু নিতে যাইনি, হালকার মধ্যে নিয়ে এসেছি। তো এটাকে হার বলবো না চেইন বলবো বুঝতে পারছি না। হার না, এটা চেইনই। তো খুব হালকার মধ্যেই নিয়ে এসেছি। আপনাদের সাথে একটু শেয়ার করি, দেখে বলবেন যে কেমন হয়েছে। আপনাদের ভাইয়া চেয়েছিল যে আমাকে এটা সারপ্রাইজ দিবে, তো পরে ভাবছে যে যদি সারপ্রাইজ দিতে গিয়ে আমার পছন্দ না হয়, তো দেখা যায় পরে দামিও জিনিসটা চেঞ্জ করতেও পারতো না। আর স্বর্ণের জিনিস আপনি মার্কেট থেকে একবার বাসায় নিয়ে আসার পরেই কিন্তু সেটার দামও কমে যায়, ওয়েটও কমে যায়, চেঞ্জ করা যায় না। আর চেঞ্জ করলেই কিন্তু সেটার দাম কমে যায় অনেকটা। তো যাই হোক, এই জন্য পরে বলেই দিয়েছে যে দেখো, আমি এরকম কোনো কিছু একটা তোমাকে গিফট করব, তো তুমি তার থেকে নিজে চয়েস করে কিনে নিয়ে আসো। তো এই জন্য তাকে নিয়েই তারপরে মার্কেটে গেছিলাম। তো অনেক চয়েস করে ঘুরে ঘুরে তারপরে আমাদের এক পরিচিত ভাইয়ের দোকান থেকেই গলার এই চেনটা নিয়েছি। তো মোটামুটি অল্পের মধ্যেই নিয়েছি, বেশি ভারী কোনো কিছু নিতে চাইনি, কারণ আমি চাইছি রেগুলার এটা ইউজ করব, এই কারণেই। আপনাদের ভাইয়া চেয়েছিল এর থেকে আরেকটু ভারী গলারটা দিতে, যে আমি সবসময় ইউজ করব না, কিন্তু আমি নিয়েছি সবসময় রাফ ইউজ করার জন্য। রাফ ইউজ করার জন্য এর থেকে ভারীটা আমার কাছে একটু আনইজি লাগতো। তো এটাই সবসময় পরার জন্য আমার কাছে রেগুলার পরার জন্য ভালো মনে হয়েছে। অনেক আপুরা হয়তো বা জানতে চাইবেন এখানে কতটুকু ওজনের স্বর্ণ আছে বা কতটুকু ওজনের চেইনটা। তো এখানে 5 আনা 2 রত্তি ওজনের, আর এই চেইনটা কিন্তু 22 ক্যারেটের। এখন বর্তমানে 22 ক্যারেটের ওজন স্বর্ণের বড়ি চলে কিন্তু 1,95,000 টাকা। স্বর্ণের দাম কিন্তু প্রতিনিয়ত কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখন স্বর্ণ কেনা হচ্ছে স্বপ্নের মতন। তো আমাকে যদি এটা সারপ্রাইজ দিত তাহলে হয়তো বা আমি আরও বেশি খুশি হতাম। তো থাক, তারপরেও খুশি হয়েছি, কারণ হচ্ছে বলে দিয়েছে, নয়তো বা না বলে হয়তো বা এর থেকে ভারী জিনিসটা নিয়ে আসতো। ভারী জিনিসটা নিয়ে আসলে হয়তো বা আমার তুলে রাখতে হতো, আর তুলে রাখলে তখন আমি রাফ ইউজ করতে পারতাম না। আপনাদের ভাইয়ে বলছিল এর থেকে আরেকটু ভারী নাও, তো আমি বলছি যে না, রাফ ইউজ করার জন্য এটাই ঠিক আছে। তো আপনাদের ভাইয়ে বলছিল এর থেকে আরেকটু ভারী নিলে তুলে রাখতে পারবে বা কোথাও গেলে পড়তে পারবে। তো আমি বলছি না, আমি রাফ ইউজ করবো, তো সেজন্য এই হালকা পাতলা এটাই ঠিক আছে। তো যাদের কাছ থেকে, যে দোকান থেকে নিয়েছি, ওনাদেরকে বলছিলাম যে এটা ছিঁড়ে যাবে কিনা রাফ ইউজ করার জন্য, তো বলছে যে না, কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আমার ম্যারেজ ডে সারপ্রাইজ গিফট কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুল করবেন না, কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আমার আজকের ব্লগ। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।